তো তোমরা আমাদের দার্জিলিং ব্লগের প্রথম পার্টে দেখতে পেয়েছো যে আমরা দার্জিলিং পৌঁছে গেছি, আর তোমাদের সাথে আমি রুম টুরটাও শেয়ার করেছি। যারা যারা ভিডিওটা এখনও দেখোনি তারা তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিও। আমাদের দার্জিলিং ব্লগের ফার্স্ট পার্ট আপলোড হয়ে গেছে। তো এরপর আমরা দার্জিলিং ব্লগের সেকেন্ড পার্ট মানে দার্জিলিং ব্লগে দার্জিলিংয়ে আমরা ফার্স্ট এসে কী করলাম, তো চলো সেগুলো শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিএসটি সরকার কুহু। তো আজকের ভিডিওটা শুরু করছি দার্জিলিং থেকে। তুই দার্জিলিং আসছি, আমি দার্জিলিং নিয়ে আসলাম তখন রাত এত জার্নি করে, তোর জন্য আমার এত কষ্ট করে আমাকে আসতে হলো। তো দার্জিলিং এসে কেমন লাগছে? এখনো ঘুরিস নি, কিন্তু এতটুকু দেখলি, ততটুকু দেখে তোর কেমন লাগছে? মোটামুটি। তোর রুমটা কেমন লেগেছে? আমার রুমটা একটু ভালো লাগেনি, জানি না কেন, একটু ভালো লাগেনি রুমটা। কিন্তু এই পাশের এখানে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা খুব ভালো। আরে ওঠ না, ভুঁড়ি দেখা যাচ্ছে তোর। নেক্সট কোথায় ঘুরতে যাবি বল? কি জানিস? আসাম, পুরী, সিকিম, দেখা যাক কোনটা হয়। দার্জিলিংটা কেমন লাগলো বল? ঘুরি আগে। আর যতটুকু দেখলি, আস্তে আস্তে তো অনেক কিছু দেখলি। মোটামুটি কিছুই দেখিনি। কিছুই দেখিস নাই? আমি টয় ট্রেন দেখালাম তোকে, আমি এত কিছু দেখালাম, তুই কিছুই দেখিস নাই? তো চলো, যখন বেরোবো তখন আবার দেখাচ্ছি কোথায় কি কেনাকাটা করা। কোথায় যাবো? মল রোড। মল রোড? মল কি বলে? ওই মল রোড, মেল রোড কিছু একটা, ওখানে যাবো। আমরা গরিব মানুষ, আমাদের উচ্চারণ নয়। ওখানে যাবো বরের পকেটটা একটু হালকা করতে। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এই একটা বিড়ি খেয়ে আসলাম, ভাত খেতে বসেছি। এই যে আমাদের লাঞ্চ, এই যে দেখতে পাচ্ছ, ভাত মাছের ঝোল, ভাত মাছের ঝোল। এই নুনটা পড়ে আছে, খা। এ এতগুলো ভাত নষ্ট করিস না, খা। তো তারপর বসে আমরা সবাই মিলে একটু আনন্দ মজা করছিলাম আর কি। তো তারপর বিকেলবেলায় আমরা বেরিয়ে গেছিলাম মেলে শপিং করার জন্য। তো কম বেশি টুকটাক শপিং সেদিনে করেছিলাম, খুব বেশি করা হয়নি কারণ ওখানে তো সেরকম কিছু আমরা চিনি না। তো এখানে সমস্ত রাস্তায় ছিল খুব আপে, খুব কষ্ট করে আমাদের এই আপে আপে উঠে করতে হয়েছে। তো মেলের ওখানেই বাবা কি বলবো মহাদেবের মন্দির ছিল, তো সেখানেই আমরা যাচ্ছিলাম। আপে অনেকটা উঠে, অনেক ওয়েট আমাদের ওখানে গিয়ে লস হয়েছে। তো যা হয় ভালোর জন্যই হয়। তো চলো বাবার মন্দিরটা গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো মহাদেবের মন্দিরে কিছুটা এসেছি, এখনও কিছুটা বাকি আছে। কিছুটা ওঠার পর এইখানে গিয়ে আমরা মহাদেবকে পাবো। মহাদেবের নবগ্রহ যেটা আমার মনে হলো দেখে, আমি শিওর নই। তো ওখানে মহাদেবের মন্দির ছাড়াও আরও অনেক মন্দির ছিল। মেলের কোনো ভিডিও আমার নেওয়া হয়নি কারণ আমি শপিং করতে ব্যস্ত ছিলাম, সেরকম কিছু কিনিনি। বাট ওখানে সমস্ত জিনিস দেখে আমার চোখে ধাঁধা লেগে গেছিলো, তাই সেরকম কোনো ভিডিও করা হয়নি। তারপর আমাদের সব দেখা কমপ্লিট হওয়ার পর আমরা রাস্তায় আস্তে আস্তে জানতে পারি যে ভোর 4টার সময় ঘুম থেকে উঠতে হবে, আর আমরা যাচ্ছি টাইগার হিলে। তো সকালবেলা, ভোরবেলা, ভোর আলো এখন খুব সূর্যের খোল। আমরা রেডি হচ্ছি টাইগার হিলের জন্য। টাইগার হিল দেখতে হবে, এত কষ্ট দিয়ে ঘুরতে যাই ভাই, ভোরবেলা কেউ ঘুরতে যাই। টাইগার হিলতে যাবো, মন বলছে আমরা ওখানে সূর্যটা দেখতে পাবো না, তাও আমরা যাবো। যাই গিয়ে দেখে আসি। এখন রেডি রেডি। যা প্রচণ্ড পরিমাণে এখানে ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, মারাত্মক প্রচণ্ড ঠান্ডা এখানে। তো
চলো রেডি হই, তারপরে যাই বেরোই। বেরোনোর সময় সব কটার মুখগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, কী অবস্থা ওয়েদার। তো তো এই হলো আমাদের টাইগার হিল যাওয়ার আগে করুণ পরিণতি। ঝিলিক তো তারপর সবাইকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছিলাম টাইগার হিল যাওয়ার জন্য, মানে সবাই উঠে রেডি হয়েই গেছে অলমোস্ট, তো শুধু বেরোনোর অপেক্ষা সবাই মিলে। তো এই দেখো আমার বরের অবস্থা এখানে। এই যে সব ভোরবেলায় উঠে বিধ্বস্ত অবস্থা, এতে চিনা যাচ্ছে। তো তারপর আমরা সবাই মিলে এখানে বেরিয়ে পড়ি, আর গিয়ে কিছুক্ষণ গাড়ির জন্য ওয়েট করতে হয়েছিল। তারপর আমরা সোজা চলে গেছিলাম টাইগার হিলে। তো ওখানে এতটা পরিমাণ ঠান্ডা ছিল আর প্রচুর আপে হেঁটে হেঁটে উঠে যেতে হয়েছিল, প্রচুর কষ্ট হয়েছিল। তো চলো টাইগার হিলে যাই, তারপরে তোমাদের সূর্য ওঠা তোমাদেরকেও দেখাচ্ছি। তার আগে তোমাদের একটা ভালো জিনিস দেখাই। আমরা যে রুমটাতে রয়েছি সেই রুমটা থেকে একটু বেরিয়েই নিচে পাহাড় দেখতে পাওয়া যায়। তো সেখানের ভিউটা জাস্ট দেখো, জাস্ট ওয়াও লাগছিল, ওয়াও। এই ভোরবেলায় এখানের পরিবেশটা এত ভালো যে এখানে ডিস্টার্ব করার মতন কেউ নেই, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, তোমরা তোমাদের নিজেদের মতন 6টা-7টার সময় ঘুমিয়ে যেতে পারো। তো তারপর ফাইনালি আমরা টাইগার হিলে পৌঁছে গিয়েছি, আর এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমাদের মতো আরও অনেক অসংখ্য মানুষ এখানে সূর্য ওঠা দেখতে গেছিলো, কিন্তু আমাদের দুঃখের বিষয় এটাই যে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, প্রায় 2-3 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছিল। ফাইনালি আমরা টাইগার হিলে চলে এসেছি। টাইগার হিলে এসে আমাদের অবস্থা পুরো হিলে গেছে। যাবে এখানে সুন্দর। তো তারপর আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি, আর দেখো আমি পুরোটা ক্যাপচার করার চেষ্টা করেছিলাম, কিন্তু সূর্য উঠতে এতটাই লেট করছিল যে ধৈর্য আর থাকছিল না, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। স্ট্যান্ডটাকে দাঁড় করিয়ে রাখলেও সেটা হাওয়াতে দোলে, তাই বাই চান্স ফোন পড়েও ভেঙে যেতে পারে, সেই কারণে আমি ফোনটা খুলে নিয়েছিলাম। আর কিছুক্ষণ পর দেখি যে সূর্য উঠছে আস্তে আস্তে, সেই সিনটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। সূর্য উঠে গেছে, ঘোড়ার ডিম উঠেছে। আজকে সূর্য উঠবে না, কারণ আজকে আমরা অনেক কষ্ট করে ঘুম থেকে উঠেছি। তার থেকে কষ্ট করে আমরা এখানে উঠে এসেছি। देखना मुश्किल ही नहीं, नामुमकिन है। তোমরা এখানে দেখতে পেলে সূর্য বারবার উঠছিল, আর সেই মানে মেঘে ঢাকা পড়ে যাচ্ছিল, কারণ বলছিলাম আমি যে প্রচণ্ড পরিমাণে কুয়াশা, ওখানে প্রচণ্ড পরিমাণে কুয়াশা, যেই কারণে সূর্য বোধহয় সাহস নিয়ে উঠতে পারছে না, ওরও হয়তো ঠান্ডা লাগছে। তো যাই হোক ফাইনালি সূর্য উঠেছিল, আর সবাই বলে একটা চিৎকার করে উঠেছিল, আমি আর সেসব কিছু নিচ্ছি না। তো তোমাদের সাথে জাস্ট আমি সূর্য ওঠাটাই শেয়ার করছি। তো তোমাদের এই সূর্য ওঠাটা কেমন লাগলো জানিও। আর একটা কথা আমি একদম মন থেকে বলছি যে আমি জীবনে কখনো সূর্য ওঠা দেখিনি, ফার্স্ট টাইম সূর্য ওঠা দেখলাম। তার কারণ আমি ঘুম থেকে উঠি 11টা-12টায়।
শপিং করার পর আমরা চলে গেছিলাম নেক্সট ভিউগুলো দেখতে, কাছাকাছি যেগুলো রয়েছে। তো কী কী দেখলাম, কোথায় কোথায় গেছিলাম, সেগুলো সব দেখার জন্য তোমাদের অবশ্যই নেক্সট পার্টটা দেখতে হবে, মানে পার্ট 3টা দেখতে হবে। পার্ট 1 পার্ট 2 তো আপলোড হয়েই গেছে, তোমরা দেখেই ফেলেছো। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক বা ইনস্টা থেকে দেখে থাকলে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।